কাকা আপনি এনে বয়ে রয়েছেন, আপনার পুরো এলাকা দিয়ে খুঁজতেছি। अच्छा কি ব্যাপার? আপনি বলে শীত এসে পর থেকে 2 মাস ধরে গোসল দেন না। अच्छा আপনি তো এলাকার ভাইরাল হয়ে গেছেন গা। কোনো ব্যস্ত তুলেই যেন হয় না, এনে বল। কোন কাকা? সে কি কইলো না কইলো তাতে আমার কিছু যায় আসে না। अच्छा তোমার একটা কথা কই, একটু মন দিয়ে শুনো বুঝো। আচ্ছা, এই যে আমি গোসল করি না, अच्छा তাই না? আচ্ছা, এমন কি কোনো বই পুস্তকে লেখা আছে যে প্রত্যেক দিন গোসল করানো লাগবো? না अच्छा কোনো আইন আছে যে এই আইনে প্রত্যেক দিন গোসল করানো লাগবো? না। अच्छा আমাকে দেহটা হলো মাটির দেহ, হ্যাঁ তাই না? নরম মাটি দিয়ে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ। अच्छा তা আমি যদি প্রত্যেক দিন গোসল করি হুম। তাহলে এই পানিতে ধোয়া লাগবো, তাহলে গোসল করলে শরীরে, তাই না? ধুইলে পরে তাহলে এই নরম মাটির দেহটা এই মাটি ধুইতে ধুইতে ক্ষয় যাবো না? হ্যাঁ হ্যাঁ কাকা, আপনি তো একবারে হক তো একটা কথা কইছেন। বুঝছো? তাহলে হ্যাঁ হ্যাঁ তখন ব্যাপারটা বুঝতে পারছো? আজকে হ্যাঁ কাকা। এখন মানুষে কি কইলো না কইলো ওই কথায় চললে পরে আমার কাজ হবো না, বুঝো নাই? হ্যাঁ এখন নাই সেগুলো কি কমরে মানুষের আসলে কি মানুষকে নিয়ে মানুষের সমালোচনা না করলে পরে হয় না। এখন কিচ্ছু করার নেই যে আমি গোসল করি না, হেডা নিয়ে মানুষের মাথা ব্যথা। এখন ব্যাপারটা বুঝতে পারছো বিষয়টা? তেলে কাকা কাকি কিছু কইন আপনি রে? তাহলে তোমার চুপ করে একটা কথা কই, তুমি আবার কেউ কাছে কইও না। না কি কাছে কইন না। শীত আইসে পড়ছে তো আমি গোসল করি না, 2 মাস হয়ে গেছে। তোমার কাকি বুঝছো? তেলে কাকা আমিও তো মাটির তৈরি মানুষ, আমার তেল মেল ধুয়ে যাবো না, আমিও গোসল দিব না। এই যে এতক্ষণ একটা কথা কইছো, জ্ঞানী লোকের কাছে বইছো, এই যে তোমার যেটুকু জ্ঞান অর্জন হইলো, ঠিক আছে, এটা তো সবাই বুঝিবার পাব না। এর জন্য মানুষ জ্ঞানী লোকের কাছে বসতে হয়, বুঝছো? তোমার যে বুঝিবার পারছি তাতে হয়েছে, ঠিক আছে? একজন জ্ঞানী লোকের কাছে বয়ে তুমি একটু জ্ঞান অর্জন করে গেলা। হ্যাঁ আপনি একটা হক একটা কথা কইছেন, আমি আর গোসল টোসল দিব না। এই তো জায়গা মানুষে না বুঝলো তাতে আমার কি হয় ভাই? একজন তো বুঝিবার পারছি, একজন যে আমার কাছ থেকে জ্ঞান অর্জন করে নিয়ে গেল, জ্ঞানী লোকের মান বুঝলো, কদর বুঝলো, এটাই হয়ে গেছে, আর দরকার নাই।